গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে প্রায় 18 মাসের শাসন শেষ হয়েছে। বর্তমানে তিনি বিদায় নিয়ে নিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এই 1.5 বছরে তিনি বাংলাদেশের জন্য কি করে গেলেন? মানুষ যে উন্নয়নের কথা বলে, আমরা কি সেই উন্নয়ন দেখেছি, নাকি তিনি শুধু একটা সময় পার করে দিয়ে গেছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নেন, তখন বাংলাদেশ কোনো স্বাভাবিক অবস্থায় ছিল না। জুলাই আন্দোলনের পর দেশটা ছিল উত্তপ্ত, বিভক্ত আর ভেতরে ভেতরে ভেঙে পড়ার পথে। প্রশাসন ছিল চাপে, রাজনীতি ছিল সংঘাতে ভরা, আর সাধারণ মানুষের মনে ছিল ভয় আর অনিশ্চয়তা। এমন একটা সময় তিনি ক্ষমতায় আসেন, কোনো নির্বাচিত নেতা হিসেবে না, বরং এক ধরনের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী প্রধান হিসেবে। এই জায়গাটা বুঝলে তার কাজের মূল্যায়ন করাটা সহজ হয়। এই 1.5 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় অবদান ছিল তিনি দেশটাকে পুরোপুরি অচল হতে দেননি। অনেকে হয়তো এই ব্যাপারটাকে ছোট করে দেখবে, কিন্তু সত্যি কথা বলতে গেলে ওই সময়ে বাংলাদেশ খুব সহজে একটা গৃহসংঘাতে চলে যেতে পারত। রাষ্ট্রের ভেতর ভাঙন ধরতে পারত এবং প্রশাসন মুখোমুখি হতে পারত জনগণের। কিন্তু সেটা হয়নি। রাষ্ট্রযন্ত্র কোনোভাবে হলেও চলেছে। পরিস্থিতি পুরোপুরি হাতের নাগালের বাইরে যায়নি। এটাকে উন্নয়ন না বললেও এটাকে বড় ধরনের ধ্বংস ঠেকানো বলা যায়। এরপর আসে গণতন্ত্রের প্রশ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়টা ছিল আসলে নির্বাচন পর্যন্ত দেশকে টেনে আনার সময়। তিনি বারবার বলেছিলেন তার কাজ ক্ষমতায় থাকা না, তার কাজ একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি করা। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ সব পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা হয়েছে। সময় লেগেছে, অনেক বিতর্ক হয়েছে, অনেকে অসন্তুষ্ট হয়েছে, কিন্তু বাস্তবতা হলো এই 1.5 বছরে বাংলাদেশ আবার ভোটের দিকে এগিয়ে গেছে। নির্বাচনের পরিবেশ একেবারে আদর্শ না হলেও নির্বাচনমুখী হওয়াটাই ছিল এই সময়ের সবচেয়ে বড় কাজ। ডক্টর মোহাম্মদ ইউনূসের আরেকটা বড় ভূমিকা ছিল আন্তর্জাতিক অঙ্গনে। একটা সময় বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক চাপ ছিল, প্রচণ্ড মানবাধিকার, নির্বাচন নিষেধাজ্ঞা, সব মিলিয়ে দেশের ভাবমূর্তি ছিল প্রশ্নের মুখে। ডক্টর ইউনূস সেই জায়গায় কিছুটা হলেও আস্থা ফিরিয়েছেন। জাতিসংঘ, দাতা সংস্থা, পশ্চিমা দেশগুলোর সঙ্গে আবার যোগাযোগ তৈরি হয়েছে। এর মানে এই না যে সব সমস্যা শেষ হয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশ পুরোপুরি একঘরে হয়ে যায়নি। ভবিষ্যতে যে কোনো সরকার যেন কাজ করার জায়গা পায়, সেই দরজাটা তিনি খোলা রেখে গেছেন। তাছাড়া তিনি তার শাসনামলে চেষ্টা করেছেন বাংলাদেশকে ভারতীয় আধিপত্য থেকে মুক্তি দেওয়ার। তিনি বাংলাদেশকে ভারতীয় আধিপত্য থেকে পুরোপুরি মুক্তি দিতে না পারলেও তিনি চেষ্টা করেছিলেন বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন সত্তা হিসেবে ফুটিয়ে তোলার। তার শাসনামলে আরেকটা বিষয় চোখে পড়ে, তিনি তরুণ সমাজকে কথা বলার জায়গা দিতে চেয়েছেন। বারবার বলেছেন দেশ শুধু রাজনীতিবিদের সম্পত্তি না, শিক্ষার্থী, তরুণ, পেশাজীবীদের কথা শোনার একটা চেষ্টা ছিল। এটা হয়তো আজ বড় কিছু ফল দেবে না, কিন্তু দীর্ঘমেয়াদে এটা একটা ইতিবাচক চিন্তার বীজ হতে পারে। কিন্তু এখন আসি সবচেয়ে কঠিন বাস্তবতায়। সাধারণ মানুষ উন্নয়ন বলতে যা বুঝে, চাকরি, বাজার দর কমা, রাস্তাঘাট, জীবনযাত্রার স্বস্তি, এই জায়গায় ডক্টর ইউনূসের শাসন মানুষকে সন্তুষ্ট করতে পারেনি। বড় কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি, কর্মসংস্থান বাড়েনি, নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে আসেনি, আইন শৃঙ্খলার ক্ষেত্রেও পুরোপুরি স্থিতিশীলতা আসেনি। অনেক জায়গায় দুর্বলতা, সহিংসতা আর বিচারহীনতার অভিযোগ থেকে গেছে। আরেকটা বড় কথা, যে রাজনৈতিক সংস্কারের কথা এত বলা হয়েছে, সেই সংস্কারগুলো বাস্তবে খুব শক্তভাবে দাঁড়াতে পারেনি। নীতিগত আলোচনা হয়েছে, প্রতিশ্রুতি এসেছে, কিন্তু এমন কোনো কাঠামোগত পরিবর্তন হয়নি যা বলবে এই 1.5 বছর বাংলাদেশের রাজনীতির চেহারা বদলে দিয়েছে। তাহলে সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা কিভাবে দেখব? সত্যিটা হলো, তিনি কোনো উন্নয়ন বান্ধব প্রধানমন্ত্রী ছিলেন না। তিনি ছিলেন সংকটকালীন দায়িত্বপ্রাপ্ত একজন মানুষ, একজন ফায়ার ফাইটার। তার কাজ ছিল আগুন নেভানো, দালান বানানো না। সেই হিসেবে তিনি পুরোপুরি সফল না হলেও পুরোপুরি ব্যর্থও নন। তিনি দেশকে এগিয়ে নিতে দেননি, কিন্তু দেশকে পুরোপুরি ভেঙে পড়তেও দেননি। এই 1.5 বছর হয়তো ইতিহাসের স্বর্ণালী অধ্যায় হবে না, কিন্তু এটা একটা ব্যতিক্রমী অধ্যায়, যেখানে বাংলাদেশ বড় কোনো অন্ধকারে ডুবে যাওয়ার আগেই থেমে গিয়েছিল। এখন ইতিহাসের বার গিয়েছে নির্বাচিত নতুন সরকারের হাতে। তারা দেশকে এখান থেকে কোথায় টেনে নিয়ে যায়, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আপনারা কি মনে করেন, ডক্টর ইউনূস কি ঠিক কাজ করেছিলেন, নাকি আরও অনেক উন্নয়নের সুযোগ ছিল? কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।